হয়রানিমূলক প্রচারণা চালাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে স্বপন মণ্ডলকে চিনি। যখন বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের পীরগাছা, রামেশ্বরপুর এবং কাগইল ইউনিয়ন বিএনপিতে একটি বড় ভূমিকা রেখে পতিত করেছে। এই মামলাবাজ আবু আসাদ আজকে স্বপন মণ্ডলের বিরুদ্ধে লেগেছে এর আগে, এবং তার কাছে ক্ষমা চেয়ে তিনি যেন তার কাছে ক্ষমা চাই এবং বিএনপি এই আসাদ বিএনপিতে আসছে একমাত্র তার উদ্দেশ্যই ছিল মানে মামলাবাজ। সে একটা স্কুলে বিতাড়িত হয়েছে, সেই স্কুল কেন্দ্রিক স্কুলে জায়গা পাচ্ছে না দেখে উনি বিএনপিতে এসেছে। বিএনপির একটা ছায়াতলে একটা অবস্থান নিয়ে শুধু মামলা করার জন্য এসেছে। আর এই মামলা এখন তিনি বিএনপির লোকের বিরুদ্ধেও করতেছে। তাই আমরা তার এই মামলাবাজকে গ্রেপ্তার চাচ্ছি, যেন তার এই কর্মকাণ্ড থেমে যায়, বন্ধ হয়। তার বিরুদ্ধে সেই দড়িপাড়া স্কুলে মানববন্ধন হয়েছে, মিছিল হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এই ব্যক্তিটার লজ্জা নেই। মানে বিএনপির দোহাইতে বিভিন্ন জায়গায় সে এই ধরনের কর্মকাণ্ডগুলো করে আসতেছে। আমরা বিগত দিনগুলোতে দেখেছি, বিভিন্নভাবে তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি, কিন্তু উনি নিজের মতকেই সবসময় প্রাধান্য দেয়, অন্যকে মানে গ্রাহ্য করে না, সেটা বড় নেতা হোক ছোট নেতা হোক। কিছু কিছু মানুষ যে ব্যক্তির স্বার্থে যে দলক ব্যবহার করে দলের বদনাম ছড়ায়, এদেরকে আমরা মানে ঘৃণা করি এবং এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার দাবি করতেছি আমি ছাত্র দলের পক্ষ থেকে। এবং আমি মনে করি বড় দল, তার মধ্যে মতভেদ থাকতে পারে, গ্রুপিং থাকতে পারে, কিন্তু গ্রুপিংয়ের ঊর্ধ্বে ব্যক্তির সাথে দল বড়, দলের সাথে দেশ বড়। তারেক রহমানের একটাই স্লোগান। কিন্তু দলীয় লোক হয়ে দলের নাম ভাঙে কেউ বিজনেস করলে এটা মানে দল এর দায়ভার নেবে না। তার বিরুদ্ধে অনেক কুকর্মর সাক্ষী আমাদের কাছে আছে। সে আমাদের স্বপন ভাই, সে আমেরশাহপুর ইউনিয়নের যুব দলের সিনিয়র যোগ্য আহ্বায়ক। তার বিরুদ্ধে মিথ্যে চাঁদাবাজির দাবি করছে, সে চাঁদাবাজ। তার বিরুদ্ধে অনেক মামলার করা আছে। সে একজন ত্যাগী নেতা। সেই আসাদ সাহেবের বিরুদ্ধে আমরা দল থেকে তার যেন বহিষ্কার করার আমরা তার কাছে সুপারিশ নিয়ে যাব, সে যেন দল থেকে তার কাছে একটা বহিষ্কার করার একটা সিদ্ধান্ত নেয়। এই বলে একটা গোয়ালে দুষ্ট গরু থাকে, আমরা সেই দুষ্ট গরুর জন্যই আমরা লড়তেছি। আমরা সেখানে দুষ্ট গরুর জন্য তো আমরা ভালো গরু নষ্ট করব না। আমাদের কথা সেটা আমিও যদি হই, আমার বিরুদ্ধেও দল থেকে যেন অ্যাকশন নেয়। এই যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রামেশ্বরপুর ইউনিয়ন স্বপন মণ্ডল যদি পীরগাছাতে স্ট্যান্ড না করতো, অনেক ক্ষতি হয়ে যেত। পীরগাছার এই 3 মাথাতে অনেক ক্ষতি হয়ে যেত। স্বপন মণ্ডল একজন মানবিক নেতা, নিজের টাকা খরচ করে দলের পিছনে শ্রম দিয়েছে। অনেকবার 4 বার জেল খেটেছে, 4 বার। তার বিরুদ্ধে গতকাল আবু আসাদ কি সুন্দর একটা সাংবাদিক সম্মেলন করছে, তার প্রেক্ষিতেই কিন্তু আমি আজকে এখানে কথা বলছি। স্বপন মণ্ডল কোন ধরনের ছেলে, স্বপন মণ্ডল কোন রকমের ব্যবহার, এটা কিন্তু এলাকার লোকজন জানে। আবু আসাদ আপনাকে কয়জন ভালোবাসে সেটা কিন্তু জানে। আপনাকে দেখলে নাকি ইবলিস শয়তান বলে কাগজের লোক। একটি কথা বললাম, আবু আসাদ আপনি যদি এই সাংবাদিক সম্মেলনের যেভাবে আপনার সাংবাদিক সম্মেলন করতেন, ওইভাবেই আবার সাংবাদিক সম্মেলন করে স্বপনের নাম প্রত্যাহার করে নেবেন, না নিলে এর চেয়ে দুর্বার আন্দোলন হবে। আপনি বুঝে যাবেন পীরগাছার রাজনীতি কিরকম। আগামীকাল আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করছে, আমি চাঁদাবাজ, সন্ত্রাস। আমি ওনাকে বলছি, একটি লোক আমার 4টে ইউনিয়নের সাথে সম্পৃক্ত, সব নেতাকর্মীর সাথে এবং জনসাধারণের সাথে আমি মেম্বার হিসেবে আমাকে সম্মান করে, আমি সবার সাথে সম্পৃক্ত। আমি ওনাকে বলছি 4টে ইউনিয়নে একটি ব্যক্তি থেকে যদি আমি 10 টাকা নিয়ে থাকি, আপনি প্রমাণ করতে পারেন, আমি দল করব না, ইউনিয়ন পরিষদ ছেড়ে দেবো, আমি স্বেচ্ছায় আপনার কাছে মাপ চেয়ে চলে যাব। উনি আমার কথা না বলে ওই সাংবাদিক সম্মেলন করছে, আমার বিরুদ্ধে আমাকে হেয়পূর্ণ করছে। আমি এই মানববন্ধনের কারণে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। অচিরেই তাকে গ্রেপ্তার করা হোক, আমি তাকে গ্রেপ্তার দাবি জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আক্রোশ ব্যক্তি। আমি কিন্তু একজন আসাদের আক্রোশ ব্যক্তি। আসাদ নিবনাতার উনি আমার সাথে তর্ক বিতর্ক করে, তাকে অনেক কিছু হয়ে যায়। শুধু তাকে আমি সিনিয়র বক্তব্য রাখবেন।
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুজন সরকার। সুজন